আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? কেমন আছো তোমরা? আমরা নবম দশম শ্রেণীর রসায়নের খনিজ সম্পদ এবং জীবাশ্ম যে অধ্যায়টা আছে অর্থাৎ অধ্যায় ১১ এই অধ্যায়টা নিয়ে ধারাবাহিক ক্লাস করছিলাম। তো ক্লাস করতে, করতে আমরা অলরেডি অ্যালকাইন পর্যন্ত শেষ করে ফেলছি অর্থাৎ অ্যালকাইন প্রস্তুতি এবং অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল এর প্রস্তুতি, এটা রাসায়নিক ধর্ম, দেন হচ্ছে অ্যালডিহাইড আর থাকবে হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই চলে যাব হচ্ছে কিসে, অ্যালকোহল। দেখো, প্রথম দিকের ক্লাসগুলো তোমরা যারা করছো তোমরা জানো যে অ্যালকোহলের কি থাকে বলো তো, অ্যালকোহলে কি থাকে, বন্ড ও এইচ থাকে এবং এটা সাধারণ সংকেত কি আমরা জানি, সাধারণ সংকেত হলো CnH2n প্লাস 1OH। এটা হলো আমাদের কি অ্যালকোহলের সাধারণ সংকেত। তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা নামকরণ যখন করেছি তখন আমরা দেখছি যে এটার নামের শেষে কি যুক্ত হয় বলতো, অল যুক্ত হয়, তাই না? দেখো, যদি একটা উদাহরণ আমি লিখি যে CH3 CH2OH, এখানে কার্বন সংখ্যা কত আমরা দেখতে পাচ্ছি, কার্বন সংখ্যা হলো 1 2। তাহলে কার্বন সংখ্যা কত, দুইটা। তাহলে কার্বন সংখ্যা যেহেতু দুইটা, এটা আমরা নামকরণ করেছিলাম তখন। দুইটা কার্বন সংখ্যা থাকলে হয় হচ্ছে ইথ, এবং এটা যেহেতু অ্যালকোহল সো এটার সাথে কি যুক্ত হয় বলতো, ইথানল। বা এটার আরেকটা নামকরণ আমরা করেছিলাম, দেখো। আচ্ছা, নামকরণ তো অ্যালকোহলের 3 রকমের, নামকরণের যে ক্লাসটা আছে ওখানে বিস্তারিত সবকিছু আলোচনা করা আছে, একটু যদি কারো প্রবলেম থেকে থাকে ওখান থেকে একটু দেখে নিবা। তাহলে আমাদের এর পরের আলোচ্য বিষয় থাকবে হচ্ছে কি বলতো, অ্যালকোহলের প্রস্তুতি। অ্যালকোহলের প্রস্তুতি, দেখো, অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকোহলের প্রস্তুতিটা আমরা প্রথমে যেটা থেকে করব সেটা হচ্ছে ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড হতে, দেখো, ইথাইল ব্রোমাইড হতে। তাহলে ইথাইল ব্রোমাইড হচ্ছে কি বলতো, ইথাইলের সাথে কি থাকবে বলতো, একটা ব্রোমিন যুক্ত থাকবে। তাহলে ইথাইল দেখো CH3 CH2Br, অর্থাৎ হ্যালাইড আমরা বলতে পারি, এটা অ্যালকাইল হ্যালাইড, তাই না? তো এটা আমরা এই রিঅ্যাকশনটা আমরা যখন 8টা যুগান্তকারী রিঅ্যাকশনের যে ক্লাসটা ছিল আমার, ওই ক্লাসটাতে কিন্তু আমাদের এটা অ্যাড করা মানে শিখানো হয়েছিল যে ইথাইল ক্লোরাইড থেকে কিভাবে অ্যালকেন বা এগুলো প্রস্তুত করা যায়, অ্যালকোহল প্রস্তুত করা যায়। দেখো, তাহলে এই যে ইথাইল যে ব্রোমাইডটা আছে এটার সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি তাহলে সিম্পলি কি হবে জানো, এই যে OH টা আছে না, এটা এখানে চলে আসবে, লাইক প্রতিস্থাপন বিক্রিয়া করছো না তোমরা, প্রতিস্থাপন বিক্রিয়ার মতো করে। তাহলে CH3 CH2OH, ঠিক আছে? এটা তাহলে কি হয়ে গেল বলো তো, ইথানল। এবং এটার সাথে দেখো আমার বাকি রয়ে গেছে না দুটা, দেখো সোডিয়াম আর এটা হচ্ছে কি বলতো, ব্রোমিন। তাহলে সোডিয়াম আর ব্রোমিন যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে আর এটা হয়ে গেল আমাদের ইথানল। তাহলে আমরা কিন্তু কি বলতো, ইথানলের যে প্রস্তুতি ছিল আমি একটা অ্যালকোহল কিন্তু পেয়ে গেছি, একটা অ্যালকোহল পেয়ে গেছি। তাহলে আরেকটা ভাবে কিন্তু এই ইথানল প্রস্তুত করা যায়, তোমাদের বইয়ে কিন্তু একটাই দেওয়া আছে, ঠিক আছে? দেখো আরেকটা ভাবে কিভাবে করা যায়, আমরা যদি আম, ইথিন নেই, হ্যাঁ দেখো, ইথিন হতে, তাহলে একটা ইথিন যদি নেই, দেখো CH2 ডাবল বন্ড হচ্ছে CH2, তাহলে এটা হয়ে গেল কি একটা ইথিন না? এই ইথিনের সাথে আমি যদি ইথিনের সাথে আমি যদি আহ, কি করি বলতো, ইথিনের সাথে আমি যদি পানি অ্যাড করি এবং এখানে যদি আমি কি দিই বলতো, সালফিউরিক অ্যাসিড, তখন আমার কি ঘটনা ঘটতেছে বলতো, একটা বন্ড ভেঙে যাবে। এখানে তো আমরা জানি যে পানি মানে কি বলতো, H আর OH। তখন কি হয় বলতো, এই যে
3 হয়, CH2 হয়, আর এখানে একটা কি হয় বলো তো? OH হয়। এখানে একটা কি হয়? OH হয়। তাহলে আমরা দেখতে পারলাম যে ২ ভাবে আমরা অ্যালকোহলের প্রস্তুতি করতে পারি। তো অ্যালকোহলের প্রস্তুতি আমরা শিখে ফেললাম। এখন আমরা শিখব হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুতি। ঠিক আছে? চলো অ্যালডিহাইড প্রস্তুতি শিখি। দেখো তাহলে অ্যালডিহাইডের প্রস্তুতি আমরা কিভাবে করতে পারি? তাহলে এই যে অ্যালডিহাইড নিয়ে আমরা আলোচনা করব। অ্যালডিহাইড আমরা কিভাবে চিনবো সেটা কি তোমরা জানো? অ্যালডিহাইড আমরা কিভাবে চিনবো? অ্যালডিহাইড চিনবো হচ্ছে যেটার মধ্যে বন্ড CHO থাকবে। বন্ড CHO থাকবে এবং এটার সাধারণ সংকেত যদি আমি তোমাদেরকে বলি, তাহলে এটার সাধারণ সংকেত হবে CnH2n প্লাস 1CHO। আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা হবে এরকম CH3 CH2 CHO। ঠিক আছে? বা CH3 CHO এটাও আমরা লিখতে পারি। খেয়াল করো এখানে আমাদের কার্বন আছে কয়টা? ১টা ২টা, তাই না? তাহলে আমাদের এটা কি হয়ে যাবে বলো তো? ইথানেল। এই যে ন্যাল শব্দটা আসলো না? আমাদের সব ধরনের অ্যালডিহাইডের ক্ষেত্রে এই ন্যাল শব্দটা নামকরণে যুক্ত হয়। এটা কিন্তু আমরা জানি। এটা হলো কি বলতো? ইথানল। যদি ৩টা কার্বন থাকে তখন হয়ে যাবে প্রোপ্যানল। যদি ৪টা থাকে বিউটানল। অর্থাৎ অ্যালডিহাইডের সবগুলো নামকরণে কি যুক্ত হয়? নামকরণে ন্যাল যুক্ত হয়। তাহলে আমরা অ্যালডিহাইডের প্রস্তুতিতে চলে যেতে পারি। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করছো বুঝছো, তাদের কাছে এই ক্লাসগুলোর যে কন্টেন্টগুলো এগুলো খুবই ইজি লাগার কথা। অ্যালডিহাইডের প্রস্তুতি আর কারো যদি আগে ঘাটতি থেকে থাকে তাহলে তোমরা কাইন্ডলি সেটা কাভার আপ করে নাও। বিশেষ করে এসএসসি 26-এর যদি কেউ দেখে থাকো, তোমাদের এখনো সময় আছে। পরীক্ষা কিন্তু তোমাদের এপ্রিলে শুরু হচ্ছে, তাই না? আর ২৭-২৮-এ তো অবারিত সময়। মানে তোমাদের অনেক সময় আসলে। তো তোমরা প্রত্যেকটা বিষয় বেসিক ডেভেলপ করার ক্ষেত্রে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করো না। কারণ যত বেসিকে তোমাদের উইক থাকবা, এক্সামে তত প্রবলেম ফেস করবা। কোয়েশ্চেন বুঝবা না, তারপরে কোয়েশ্চেন সলভ করতে ভাল লাগবে না, নাম্বার কম পাবা, রেজাল্ট খারাপ হবে। একটা একটা লুপের মধ্যে ঢুকে যাবা। তার থেকে ভালো হচ্ছে কি করা বলো তো? তার থেকে ভালো সময় থাকতে বেসিকটা ডেভেলপ করে পড়ালেখাটা করা, যাতে নিজেরও ভালো লাগে পড়তে আর পরীক্ষাও ভালো নাম্বার পাওয়া যায়। পড়ালেখাটা যাতে বোরিং না লাগে। তাহলে অ্যালডিহাইডের প্রস্তুতি আমরা হচ্ছে করব কি থেকে বলো তো? অ্যালডিহাইডের প্রস্তুতি করব আমরা পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। আমি তোমাদেরকে পানি সংযোজন বিক্রিয়া করিয়েছিলাম। খেয়াল করো, পানি সংযোজন। কিসের পানি সংযোজন জানো? আমরা ইথাইনের সাথে পানি সংযোজন করব। কিসের সাথে? ইথাইনের সাথে পানি সংযোজন করব। দেখো তাহলে ইথাইনের সাথে যদি পানি সংযোজন করি তাহলে এই যে পানিকে আমি দেখো এই যে H2O, তাই না? এটাকে আমরা কি লিখতে পারি? H বন্ড OH। দেখো H বন্ড OH। এখানে আমার প্রভাবক হিসেবে থাকবে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরাস সালফেট, দেন হচ্ছে 80°C। রাইট? ইয়েস। তাহলে এখন ঘটনাটা কি ঘটতেছে দেখো। এখন ঘটনাটা ঘটতেছে এটার এই যে ইথাইনের সাথে আমি যখন এই যে দেখো এখানে পুনর্বিন্যাসের একটা বিক্রিয়া আছে, আমি তোমাদেরকে দেখাই। এই যে CH এখানে কি হচ্ছে বলো তো? যদি ডাবল বন্ড দেই তখন এখানে CH2 হয়ে যাবে। তাহলে CH2 এখানে হয়ে যায় কি বলো তো? CH, এই যে OH। ঠিক আছে? এখন দেখো এইটাকে যদি তুমি পুনর্বিন্যাস করো, এটাকে যদি কি করো? পুনর্বিন্যাস মানে পুনরায় যদি সাজাও, পুনরায় যদি সাজাও, তাহলে পুনরায় সাজাইলে দেখো একটা হাইড্রোজেন যদি তুমি এখানে নিয়ে আসো তাহলে হয়ে যায় কি বলতো? CH3। কি হয়ে যায়? CH3 যদি হয় তখন একটা বন্ড তোমার ডেফিনেটলি ভাঙতে হবে। কারণ কার্বনের যোজনী হচ্ছে কত? আমরা জানি 4। তাহলে কার্বনের এখানে যদি 3টা হাইড্রোজেন চলে আসে, খেয়াল করো, তাই না?
তাহলে কি আর এটার সাথে ডাবল বন্ড আমি রাখতে পারবো? পারবো না। সো আমার একটা বন্ড থাকবে, দ্যাট ইজ এই যে এই বন্ডটা। দেন হচ্ছে কি বলতো, এখানে তাহলে একটা হাইড্রোজেন তো আমি নিয়ে গেছি। সো এখানে আমার থাকতেছে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। তাহলে এই যে CHO। তাহলে আমরা দেখছো ইথাইন থেকে কিভাবে ইথানল পেয়ে গেলাম। এই যে CHO আছে না, CHO থাকা মানেই তো হচ্ছে এটা কি বলতো, অ্যালডিহাইড। আরেকটা ভাবে পাবো আমরা, সেটা হচ্ছে আমি ওই যে তোমাদেরকে 8টা বিক্রিয়া শিখিয়েছিলাম, ওইখানে জারণ বিক্রিয়া একটা শিখিয়েছিলাম, জারণ বিক্রিয়া করে নাম, ওইটা থেকে দেখো। তাহলে জারণ বিক্রিয়া থেকেও আমরা কি পেতে পারি? জারণ বিক্রিয়া থেকেও আম, মানে জায়মান অক্সিজেন সহকারে যে বিক্রিয়াটা, ওই বিক্রিয়াটা থেকেও আমরা আসলে ইথানল পেতে পারি। দেখো কি থেকে? অ্যালকোহল। কি হতে? একটু আগে অ্যালকোহল পড়লাম না? তাহলে এই অ্যালকোহল হতেও অ্যালডিহাইড প্রস্তুত করা যাবে কিভাবে? খেয়াল করো, যে কোনো একটা অ্যালকোহল নাও, তাহলে CH3CH2OH ধরো আমি নিলাম। তো এটা নেওয়ার ফলে আমি এখানে যোগ করব হচ্ছে এই যে দেখো, এইটাকে বলা হয়, এটাকে বলা হয় জায়মান অক্সিজেন। কি বলা হয়? জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেনটা দিলে দেখো প্রভাবক হিসেবে দিতে হয় K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট, আর দিতে হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে কি করলাম আমি? ইথানলের সাথে কি অ্যাড করলাম? ইথানলের সাথে অ্যাড করলাম হচ্ছে জাইমান অক্সিজেন এবং পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। তো যখন আমি ইথানলকে জারণ করব জাইমান অক্সিজেন দিয়ে, তখন আমার ইথানল হয়। যদি আমি প্রোপানলকে জারণ করতাম তাহলে প্রোপানেল হতো। যদি আমি বিউটানলকে জারণ করতাম অর্থাৎ জাইমান অক্সিজেনের মধ্যে রিয়াকশন করাতাম, তাহলে কি হতো? প্রোপানেল। তাহলে আমি যেহেতু ইথানলকে জার্মান অক্সিজেন দিয়ে রিয়াকশন করাচ্ছি, সো আমার উৎপন্ন হবে কি বলতো? ইথানল, CH3। দেখো এখানে কনফিউজ হয়ে যাবা না। তো কি করবা তোমরা? একটা কাজ করো, যে যে CH3CH2 এইখানে এনে CHO দিয়ে দাও। বাট তোমার খেয়াল করতে হবে যে এখানে কার্বন সংখ্যা হলো 2টা। সো তুমি যেই প্রোডাক্টটা প্রোডাকশন করতেছো সেখানে কার্বন সংখ্যা থাকতে হবে 2। তাহলে এখানে কার্বন সংখ্যা 2 আছে, তাহলে এখানেও কার্বন সংখ্যা 2টা রাখতে হবে। তো কার্বন সংখ্যা 2টা রাখতে গেলে কি করতে হচ্ছে বলো তো? এরকম করে লিখতে হচ্ছে। তাহলে আমরা এইভাবে করে অ্যালডিহাইড প্রস্তুত করতে পারলাম। তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমরা এখন চলে যাব কিসে বলো তো? কার্বক্সিলিক অ্যাসিডে। আচ্ছা, অ্যালডিহাইডের যে প্রস্তুতি শিখলাম, অ্যালডিহাইডের আমরা কি শিখলাম দেখো তো? অ্যালডিহাইডে শিখছি হচ্ছে CH3 CH2, আচ্ছা CH3 CHO শিখছি, তাই না? এটা হচ্ছে কি ইথানল। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে যদি এটা ইথানল হয়ে থাকে? আমরা তো জানি যে কার্বন সংখ্যা 1 থাকলে হয় মিথানল, কার্বন সংখ্যা 2 থাকলে মানে কার্বন সংখ্যা 1 থাকলে হয় মিথ, কার্বন সংখ্যা 2 থাকলে হয় ইথ, 3 থাকলে হয় প্রোপ, 4 থাকলে হয় বিউট, 5 থাকলে হয় প্রোপ, 6 থাকলে হয় কি হেক্স। এরকম করে 7 8 9 10 11 12 করে যত থাকুক এরকম নাম আছে। তাহলে তোমরা কখনো চিন্তা করছো যে এক কার্বন সংখ্যা বিশিষ্ট যদি কিছু হয় অ্যালডিহাইডের, তখন এটার নাম কি হবে? দেখো কার্বন সংখ্যা 1 না? তাহলে এই যে মিথানল। এখন তোমরা সবাই পরিচিত একটা শব্দের সাথে, শব্দটা হলো ফরমালিন, তাই না? যদিও এটা মৃতদেহ সংরক্ষণে ব্যবহার হওয়ার কথা ছিল, কিন্তু এটা মৃতদেহ ব্যবহার না কর মানে মৃতদেহ সংরক্ষণে ব্যবহার না করে এটা এখন ব্যবহার করা হচ্ছে খাদ্য সংরক্ষণে। মানে বুঝতে পারতেছো? তাহলে এটা তো কত ক্ষতিকর শরীরের জন্য। তাহলে এই যে মিথানেল, ঠিক আছে দেখো, তাহলে এই মিথানেলের এই যে HCHO, এটা কি নাম বললাম? বললাম হচ্ছে মিথানেল। তাহলে মিথানেল এর 60% জলীয় দ্রবণকে বলা হয় হচ্ছে ফরমালিন। 60% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ঠিক আছে? পরীক্ষায় এটা মাঝে মধ্যে কোশ্চেন আকারে আইসা থাকে, সো এই জন্য দেখাই দিলাম। 60%
60% না, সরি, এটা টু বি এক্সাক্ট এটা বললে হবে হচ্ছে কত, 40%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন যেটা নিয়ে পড়বো সেটাতে চলে যাই। আমরা পড়বো হচ্ছে কি বলতো, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। কি পড়বো, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। মানে এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা দেখো কত রকম নাম, এটা বলা হয় জৈব অ্যাসিড, বা এটাকে আবার বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আবার এই সেম জিনিসটাকেই কার্বক্সিলিক অ্যাসিডও বলা হচ্ছে, কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, বুঝতে পারতেছো তোমরা? দেখো তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে এইখানে আমি দেখো সবগুলো যেভাবে করে পড়ছি আমরা, এটার মধ্যে থাকে হচ্ছে বন্ড COOH। এটা দেখি আমরা আসলে চিনবো যে এটা কার্বক্সিলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। তাহলে এটারও আমরা সাধারণ সংকেতটা জেনে আসছি, আমরা সেকেন্ড ক্লাসে বোধহয় সবগুলোর সাধারণ সংকেত এবং উদাহরণ, তারপর নামকরণের বিস্তারিত পড়ে আসছি। তাহলে সাধারণ সংকেত হচ্ছে কি বলতো, CnH2n+1 COOH। একটা এক্সাম্পল যদি তোমাদের দেখাই, CH3CH2C, আচ্ছা এটা দরকার নাই, 2 কার্বন বিশিষ্ট দেখাই COOH। তাই দেখতে পাচ্ছ দুইটা কার্বন, তাহলে দুইটা কার্বন যদি থাকে তাহলে আমাদের এখানে নামকরণে কি যুক্ত হয়, নইক যুক্ত হয়। নামকরণে নামকরণে ওইক ওইক অ্যাসিড যুক্ত হয়, নামকরণে ওইক যুক্ত হয়। তাহলে এটা কি হয়ে যায় বলতো, ইথানোয়িক অ্যাসিড। এখন আমাদের এটার প্রস্তুতি শিখতে হবে, তাহলে চলো শিখি প্রস্তুতি। তাহলে আমরা প্রথম প্রস্তুতিটা যেটা থেকে করব, জৈব অ্যাসিডের প্রস্তুতিটা, এটা করব হচ্ছে আমরা ইথানল থেকে। একটু আগে আমরা দেখলাম না যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এখন ওই যে অ্যালডিহাইডটা উৎপন্ন হয়েছে না, ওই অ্যালডিহাইডকে যদি আবার জারণ করো তখন কিন্তু কি হবে বলো তো, কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে বা রূপান্তর হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে। তাহলে এটা আমরা কি থেকে পাবো, পাবো হচ্ছে অ্যালডিহাইড হতে। প্রস্তুতি, হ্যাঁ এটা কি প্রস্তুতি, কি প্রস্তুতি, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি। তাহলে অ্যালডিহাইড হতে যদি দেখো CH3CH ওটা নেই, এটার সাথে আমি কি অ্যাড করেছিলাম, জাইমান অক্সিজেন, এবং আমার এখানে প্রভাবক হিসেবে ছিল পটাশিয়াম ডাইক্রোমেট Cr2K2Cr2O7, এবং এটা আর ছিল হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এখন কি ঘটনা করবে দেখো, আমি বারবার করে বলছিলাম একটু আগেও যে 2 কার্বন বিশিষ্ট যদি থাকে, মানে 2 কার্বন বিশিষ্ট কোনো জৈব যৌগ যদি থাকে তাহলে ওইটা থেকে 2 কার্বন বিশিষ্ট জৈব যৌগই প্রডিউস হবে। তাহলে এখানে দেখো কার্বন দুইটা, এটা হচ্ছে কি বলতো আবার, ইথানেল। তাহলে এই ইথানেলটা থেকে কি হয়ে যাচ্ছে বলতো, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। তোমরা কি বুঝতে পারছো? এখন আমাদের এইখানে একটা বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম। চলো, ফ্যাটি অ্যাসিড এর রাসায়নিক ধর্ম, ঠিক আছে, চলো শেখা যাক। দেখো একটা অ্যাসিড যদি আমরা নেই, এটাই নেই, ধরো CH3COOH। তাহলে এই ইথানোয়িক অ্যাসিডটা, এটাকে আমরা বলতেছি কি অ্যাসিড না। সকল জৈব অ্যাসিড যেগুলো থাকে এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, ঠিক আছে, সকল জৈব অ্যাসিড যেগুলো থাকে এগুলো কি দুর্বল অ্যাসিড। তাহলে দুর্বল অ্যাসিড গুলা যদি অ্যাসিড যেহেতু হয়েছে এটা, সো এটা কি করবে বলতো, নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করবে, এটা হচ্ছে ওর একটা ধর্ম। এখন অ্যাসিড গুলো আবার কি করে বলতো, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং কি পানি উৎপন্ন করে, বেসিক্যালি লবণ তো উৎপন্ন করবে। তাহলে এই যে যে অ্যাসিডটা আছে, এই যে যে অ্যাসিডটা আছে, এই অ্যাসিডটা করবে কি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে। তাহলে একটা ক্ষার আমরা নেই হচ্ছে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, কি নিব, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এইটা দেখো এখন ঘটনা কি ঘটাবে, এই যে দেখো
এই যে CH3, এই যে দেখো, এই যে COOH আছে না, এই H এর জায়গায় কি চলে আসবে, Na চলে আসবে। তাহলে ঘটনাটা কি ঘটতেছে দেখো, CH3COONA, এই যে এটাকে বলা হচ্ছে ইথানয়েড। তাহলে দেখো, এটাকে বলা হচ্ছে ইথানয়েড। এই যে CH3, এই যে দেখো, এই যে বন্ড COO, এটা হচ্ছে কি বলতো, এটা থাকলে নামকরণে নোয়েট যুক্ত হয়। কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে যেমন বন্ড বন্ড OH, বন্ড CHO, এটা যেরকম একটা কি বলবো, আহ জৈব যৌগকে প্রকাশ করে, এই যে COO এটাও একটা জৈব যৌগকে প্রকাশ করতেছে, যেটাকে বলা হচ্ছে অ্যাস্টার। কি বলা হচ্ছে, অ্যাস্টার। তাহলে এই অ্যাস্টারটা যখন থাকে তখন নামে যুক্ত হয় হচ্ছে নোয়েট। তাহলে এটার নাম কি হবে, তোমরা কি বলতে পারবা এটার নাম কি হবে? দেখো, দুইটা কার্বন থাকলে হচ্ছে ইথানয়েড, একটা কার্বন থাকলে মিথানয়েড, তিনটা কার্বন থাকলে প্রোপানয়েড, চারটা কার্বন থাকলে বিউটানয়েড। তাহলে এখানে কার্বন আছে কয়টা বলো তো? কার্বন আছে দুইটা, তাহলে এটা হচ্ছে ইথানয়েড। এখন এটার সাথে কি যুক্ত আছে? সোডিয়াম যুক্ত আছে। সো এটা হয়ে যাবে সোডিয়াম ইথা নয়েট। বুঝতে পারছো? তাহলে এই যে এটা একটা কি, এটা একটা লবণ, এবং লবণ যেহেতু উৎপন্ন হয়েছে, সো লবণ আর এই যে হলো পানি উৎপন্ন হয়। এটা হচ্ছে দেখো, এই ফ্যাটি অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড, আর অ্যাসিড হইলো কি একটা, যা ভাবতেছো তা না, অ্যাসিড হলো একটা যৌগ। সেই যৌগটা কি করতেছে বলো, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করতেছে। তাহলে এই ছিল তোমার ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম। আচ্ছা, এখন একটা কথা বলবো, আহ ভিনেগার ছিল ওই যে আচার টাচার সংরক্ষণে বা আচার আচার রান্না করতেও তো ব্যবহার করা হয়। তাহলে এই ভিনেগার বা সিরকা বলা হয় যেটাকে, রান্নাঘরে ব্যবহার করা হয়। তোমার আম্মুদের জিজ্ঞেস করো, জানতে পারবা যদি কেউ না জানো। তাহলে এই যে CH3COOH, এটাকে দেখো, এই যে ইথানোয়িক অ্যাসিড, তাই না? এটা কি, এটা হচ্ছে, দেখা যায়, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 6%, তাই না? 4 থেকে 6 না, 4 থেকে 10%। আচ্ছা, তাহলে 4 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হবে, দ্রবণকে ভিনেগার বলে। তাহলে তোমাদের SSC 26 যারা আছো, তোমাদের পরীক্ষায় এতটুক পর্যন্তই সিলেবাসে আছে। তাহলে 27 এবং 28-এর যারা আছো, হুম, তাদের জন্য বইয়ের যে বাকি অংশটুকু আছে সেটাও আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলেই। তো আজকের ক্লাসে এতটুকুই আমরা শিখলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।